কাল থেকে তো কিছুই খাইনি, এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমাকে এখন কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, নইলে আবার রাত নেমে গেলে আমার জন্য ভীষণ কষ্ট হবে। তারপর আনিশা খাওয়ার জন্য কিছু ফলের গাছ খুঁজতে থাকে। আর আনিশা যখন একটা বড় গাছের নিচ দিয়ে পার হচ্ছিল, তখন সে একটা হরিণকে আহত অবস্থায় দেখতে পায়। আনিশা তখন একটু পানি হরিণকে খাওয়ায় আর ক্ষতস্থানে কিছু জড়িবুটির প্রলেপ লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হরিণটি ভালো হয়ে দাঁড়িয়ে পড়ে আর একটা সুন্দর পরিপ্রকট হয়। আনিশা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সৎমা ও সৎবোনের মতো নয়। আমি একজন ভালো পরী। এক শিকারীর আঘাতে আমার এই অবস্থা হয়েছিল। তুমি আমার অনেক বড় উপকার করেছ। আমি তোমার এই উপকারের কথা কোনো দিন ভুলবো না। পরি, আমার সৎমা ও সৎবোন আজ অবধি কোনো প্রশংসা করেনি আমার। শুধু আমার একটু ভুল হলেই আমাকে ভীষণ মারতো আর খেতে দিত না। আমি ওদের জন্য সব কাজ করে দিতাম, কিন্তু আপনি এইটুকু সামান্য কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন? আনিশা, তুমি চিন্তা করো না। তোমার সৎমা সৎবোন তোমার উপর যেমন অত্যাচার করেছে, তার শাস্তি ওরা নিশ্চয়ই একদিন পাবে। এখন আমি তোমাকে তোমার উপকারের জন্য কিছু পুরস্কার দিতে চাই। তোমার কি লাগবে বলো। জাদুর পরি, আমার কিচ্ছু লাগবে না, আপনি সুস্থ হয়ে গেছেন, আমি তাতেই অনেক খুশি হয়েছি।